অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে রোববার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, নির্বাচনী ট্রেন চলতে শুরু করেছে, কখন পৌঁছাবে তা নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ওপর। এ নিয়েই আমাদের কথার আজকের আয়োজন। আপনাদের সঙ্গে আছি আমি ওয়ালিউল সাকিব। সাধারণ মানুষের মতামত জানার আগে চলুন দেখে আসি একটি প্রতিবেদন। সবাইকে জানাচ্ছি আমার সশ্রদ্ধ সালাম ও গভীর শ্রদ্ধা। ছাত্র জনতার বিপ্লবোত্তর বিধ্বস্ত পরিস্থিতিতে দেশ পরিচালনার দায়িত্ব নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। গত 15ই নভেম্বর ১০০ দিন পূর্ণ হয়েছে তাদের। নানামুখী চাপ সামলে ভালো অনেক অর্জন আছে সরকারের। অর্জন, কার্যক্রম এবং আগামীর পরিকল্পনাগুলোই রোববার সন্ধ্যায় জাতির সামনে তুলে ধরেন প্রধান উপদেষ্টা। স্বৈরশাসনে বিপর্যস্ত এই দেশকে আমাদের সবাইকে মিলে পুনর্গঠন করতে হচ্ছে। ডক্টর ইউনূস জানান, সরকার প্রতিটি মৃত্যুর তথ্য নিচ্ছে এবং সবকটি মৃত্যুর বিচার হবে। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব। কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয়, আমরা গত 15 বছরে সব অপকর্মের বিচার করব। আপনারা দ্বিধাহীন চিত্তে কমিশনকে আপনাদের অভিযোগ জানান, কারো সাধ্য নাই আপনাদের গায়ে আবার হাত দেয়। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পরপরই যেসব সহিংসতার ঘটনা ঘটেছে তার মূল কারণ ছিল রাজনৈতিক। আমরা যখন দায়িত্ব গ্রহণ করি, বাংলাদেশ তখন সম্পূর্ণ অরক্ষিত একটা দেশ। এই সময় ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে অহেতুক আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতেই সংস্কার প্রস্তাব চূড়ান্ত হবে। অত্যাবশ্যকীয় সংস্কার সেরেই নির্বাচন আয়োজন হবে। আমরা মনে করি না যে একটা নির্বাচন কমিশন গঠন করে দিলেই নির্বাচন আয়োজনে আমাদের দায়িত্ব শেষ। রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার আমাদের এই সরকারের অন্যতম অঙ্গীকার। আপনারাই আমাদেরকে এই ম্যান্ডেট দিয়েছেন। নির্বাচন আয়োজনে যে সংস্কার কমিশনের সুপারিশমালায় রাজনৈতিক দলসমূহ এবং দেশের সকল মানুষের মতামত অপরিহার্য, সেই কমিশন হলো সংবিধান সংস্কার কমিশন। এই সুপারিশমালার যে অংশ সকলের কাছে গ্রহণযোগ্য হবে তার ভিত্তিতে নির্বাচনী আইন সংশোধন করতে হবে। নির্বাচন নিয়ে সবার মতামত বিনা দ্বিধায় জানানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টা। নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না, কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে। এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেল লাইনগুলো বসিয়ে দিতে পারি, আর তা হবে রাজনৈতিক দলসমূহের ঐক্যমত্যের মাধ্যমে। দেশবাসীর কাছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলির কাছে আমরা ক্রমাগতভাবে প্রশ্ন তুলতে থাকব, কী কী সংস্কার নির্বাচনের আগে আপনারা করে নিতে চান। নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত আপনারা নির্বাচনের রোডম্যাপও পেয়ে যাবেন। সংস্কারের জন্য নির্বাচনকে কয়েক মাস বিলম্বিতও করা যেতে পারে। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার যে কোনো অপচেষ্টা ঐক্যের মাধ্যমে প্রতিহত করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সরকারকে ব্যর্থ করার জন্য, অকার্যকর করার জন্য বিশাল অর্থে বিশ্বব্যাপী এক মহাপরিকল্পনা প্রতি মুহূর্তে কার্যকর রয়েছে। তাদের একটি বড় প্রচেষ্টা হচ্ছে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করা। পতিত সরকারের নেতৃবৃন্দ যারা এদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করে নিয়ে গেছে, সেই অর্থে বলিয়ান হয়ে তারা দেশে ফিরে আসার জন্য চেষ্টা করে যাচ্ছে। তাদের সকল হীন প্রচেষ্টাকে আমাদের ঐক্যের মাধ্যমে নস্যাৎ করে দেন, যেভাবে নস্যাৎ করেছিলেন তাদের বন্দুকের গুলিকে, তাদের আয়নাঘরকে। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। এতক্ষণ দেখলাম প্রতিবেদন, এবার শুনবো সাধারণ মানুষের মতামত। এই বর্তমানে যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার দিয়ে তো আসলে রাষ্ট্র চলাচল কখনোই করবে না, বা কোনো একটা স্বাধীন রাষ্ট্র কখনো অন্তর্বর্তী সরকার দিয়ে চলাচল করে না। অবশ্যই একটা সরকার থাকবে, বাট যেহেতু আমরা খুব একটা বাজে সময়ের মধ্যে পার করছি ইতিমধ্যে, এখন পর্যন্ত 2 মাস থেকে 1.5 মাস সময় অতিবাহিত হয়েছে, ক্ষেত্রে আমার মনে হয় আরও কিছুটা সময় আমাদের ওনাদেরকে দেওয়া দরকার। আমরা যেহেতু ঐক্যমত ওনাদের সাথে পোষণ করছি বিগত সময়, আরও কিছুদিন পোষণ করে দেখি। অবশ্যই নির্বাচন দরকার আছে, কিন্তু একটু সময়ের পরবর্তীতে ওনারা যে সংস্কারটা বর্তমানে করতে যাচ্ছে, আশা করি এটা অবশ্যই ওনাদেরকে আমাদেরকে সাপোর্ট দেওয়া উচিত। সংস্কার তো অবশ্যই দরকার আছে, কারণ অনেকগুলো সেক্টরে আপনার অস্থিতিশীল অবস্থা আছে, অনেকগুলো সেক্টর ঠিকঠাক মতো চলছে না, তো এগুলো ঠিক করতে হবে। তো আমার মনে হয় যে স্যারের কথাটা একদম আমার ভালো লেগেছে। নির্বাচনের ট্রেন যাতে শুরু করেছে, এটা তো আসলে নির্বাচন হবে হয়তো টুডে বা টুমোরো। আমাদের মনে হয় একটু অপেক্ষা করলেই হয়, দেশটা ঠিক হোক, প্রত্যেকটা সেক্টর ঠিক হোক, দেন নির্বাচন হোক। আমার মতে নির্বাচনটা ভাই এখনই প্রয়োজন নাই, কারণ দেশে বিগত 16 বছর অথবা বিগত 50 বছরে যে উন্নয়নের ধারা বলতে বোঝায়, ওই জিনিসটা আমাদের হয় নাই। রাজনৈতিক দলগুলো যে যখনই ক্ষমতায় আসছে, সে তখনই মনে করেন তাদের সাফাই, তাদের জিনিসপত্র নিয়ে তারা কাজ করছে।
যারা বর্তমানে আছে ক্ষমতায়, মানে ওনারা তো সরকারের দায়িত্ব পালন করতেছে, ওনারাই সরকার না, তো ওনাদেরকে ধরায় দেয়া যে আপনারা এই সেক্টরটারে কাজ করেন, আপনারা এই সেক্টরটারে ঠিক করেন, আপনারা যে যে জায়গাগুলোতে প্রবলেম আছে ওই জায়গাগুলো আপনারা ঠিক করেন। হ্যাঁ, আর কিন্তু ওনারা যেটা করতেছে, ওনারা বারবার চেতেছে নির্বাচন। সংস্কারের দিকে তাদের উচিত এখন হেল্প করা। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এখনও জনগণের পালস বুঝতে পারতেছে না, জনগণ কি চায় এটা তারা বুঝতে পারতেছে না। তারা খালি তাদের লেজুর ভিত্তিক যে রাজনীতি সেই চর্চাটাই করতে চায়, কিন্তু আমি চাই বাংলাদেশের যে সাধারণ জনগণ তাদের পক্ষের যে রাজনীতি তাদের সেই কথাটা কেউ বলতেছে না। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারের প্রতি পূর্ণাঙ্গ সমর্থন জানাচ্ছি এবং আমি চাই দ্রুততম সময়ের মধ্যে যাতে তারা এই সংস্কারগুলো বাস্তবায়ন করে এবং যতটা সময় লাগে রাজনৈতিক দলগুলোরও নির্বাচন জিকির না করে তাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার তাকে যৌক্তিক সময় দেওয়া প্রয়োজন, তারপরে নির্বাচনের কথায় আসা প্রয়োজন। বাংলাদেশের যে পলিটিক্যাল যে কালচার, সেক্ষেত্রে আসলে আমরা এখনও বিভিন্ন দলদের প্রতি আমরা আস্থা রাখতে পারছি না, কারণ তাদের যে অতীত যে রেকর্ড রয়েছে। এটা আমি বলছি যে এই বর্তমান সরকার আসলে এমন কোনো কিছু করে নাই যেটা খুব বেশি আমরা তাদের বিরুদ্ধে রিভোল্ট করতে পারি বা তাদের রাস্তায় গিয়ে রেসিস্ট করতে পারি। সুতরাং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আগে হচ্ছে সংস্কার, এবং প্রয়োজনে নির্বাচন যদি পিছিয়েও যায় তাতেও আমাদের কোনো আপত্তি নেই। কারণ হচ্ছে আমরা আসলে কোন দেশ চাই সেটা আসলে আমাদের দেয়ালগুলো বা আমাদের যে গ্রাফিতিগুলো এগুলো দেখলেই আমরা বুঝতে পারি যে আসলে আমাদের এই বর্তমান প্রজন্ম কী চায়। আর বর্তমান প্রজন্মের পালস যদি রাজনৈতিক দলগুলো ধারণ করতে না পারে তাহলে অবশ্যই তারা আসলে খুব দূরে আগাতে পারবে বলে আমার মনে হয় না। এই ঐক্যমত সৃষ্টি এবং কখন দেশে জাতীয় সংসদ নির্বাচন হবে এই ব্যাপারে কি ভাবছেন নারায়ণগঞ্জের সাধারণ মানুষ, সেটি আজকে আমরা তুলে ধরছি আমাদের কথায়। আমি বলবো যে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত যে দ্রুততম সময়ে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে এই বাংলাদেশকে আর কি একটি নির্বাচিত দলের হাতে ক্ষমতা দিয়ে দেওয়া। রাজনৈতিক দলগুলোর উচিত যে ততটুকু সময় আসলে আমাদের ধৈর্য ধরা উচিত। আমার মনে হয় গত 5ই আগস্টের পরে যে গণ অভ্যুত্থান হয়েছে, তারপর যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দেশে আসছে, অবশ্যই তাদের আমার উচিত একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য যতটুকু সময় নেওয়া উচিত ততটুকু সময় নেই তারা, কিন্তু নতুন করে ভোটার তালিকা হালনাগাদ করে এক সকল দলের সমন্বয়ে একটা সুষ্ঠু নির্বাচন আমরা বাঙালি হিসাবে আমাদের আমরা আশা করি তাদের কাছে। এক একটা রাজনৈতিক দল এক একভাবে তারা চাচ্ছে নির্বাচন আজকে হবে, তা না হলে কিছুদিন পর হবে, কিন্তু আমরা আসলে সাধারণ জনগণ যারা আছি তারা চাচ্ছি যে অন্তর্বর্তী সরকার যাতে রোড ম্যাপ, আমাদের যে এখন যে নির্বাচনকালীন যে সময় যে কাঠামোটা আছে সেটা এখনও সুন্দরভাবে গোছানো হয়নি, সেই জিনিসটা ঠিকঠাক মতো গুছিয়ে সেটা একটু সময় লাগুক, যাতে 1 বছর হোক 2 বছর হোক, তারপর যাতে নির্বাচনটা দেয়। নোয়াখালী থেকে স্বাগত জানাচ্ছি, আমি ফয়জুল ইসলাম জাহান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছে নির্বাচনী ট্রেন গন্তব্যে কখন পৌঁছাবে এটি নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের উপর। এই বিষয়ে নোয়াখালী রাজনৈতিক সচেতন মানুষগুলো কী ভাবছেন জেনে আসি। বিগত 15-16 বছর যে বৈষম্য ছিল সেই বৈষম্যতার ভিতরে এখনও অনেক বৈষম্যতা আছে, তাই আমরা চাচ্ছি দ্রুত নির্বাচনটা হোক। ডক্টর মোহাম্মদ ইউনূস সকল রাজনৈতিক দলকে ডাকুক, ওনার ডাকে সবাই সাড়া দিবে। আজকে এখন উনি আমাদের ম্যাগনেট, পুরো গোল্ডেন এশিয়ার ম্যাগনেট। আমরা সচেতন নাগরিক হিসেবে বা আমারও মনে হয় যে কবে নাগাদ হতে পারে এরকম একটা রোডম্যাপ দেওয়া, এবং কি করা প্রয়োজন রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য হওয়ার জন্য, বা নতুন আমরা বলছি আমরা নতুন দেশ চাচ্ছি, তো এই জায়গায় সংস্কার কী প্রয়োজন বলতে সবাইকে নিয়ে ঐক্যমত্য করাটা খুব জরুরি। এবং কবে নাগাদ এটা সরকারি বোধে একটা রোডম্যাপ দিয়ে দেওয়া উচিত সবাইকে, এবং নির্দিষ্ট একটা ঘোষণা 2 বছর 3 বছর বা কত মাস হতে পারে সেটা সেই ব্যাপারে বোধহয় একটা রোডম্যাপ প্রকাশ করা উচিত। আমাদের কথার আয়োজন এ পর্যন্তই। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি ওয়ালিউল সাকিব। আবারও হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন এটিএন নিউজে।